আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের মূল পর্বে চলে যাই। ওকে, তো আমরা জানি ইবতেদায়ী মৌলবীর আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষার মধ্যে কোরআন মাজিদে 40 নম্বর। মোহাম্মদ আলী সাহেব সুমিয়া বিনতে জাফর में ইবতেদায়ী মৌলবীতে কোরআন মাজিদে 40 নম্বর, ফিকা 20 নম্বর, তাজবিদ 20 নম্বর, আরবি প্রথম পত্র 20 নম্বর, টোটাল 100 নম্বরের পরীক্ষা। তো এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে আমার সে আপনাদের পড়া বেশি। আমার কাজ হয়েছে আপনাকে জাস্ট একটু বলে দেওয়া, একটু দেখাই দেওয়া, এইটা এইভাবে করেন, ওইটা ওইভাবে পড়েন। এইটা আমার দায়িত্ব। আর আপনার কাজ কি? আপনার কাজ হইল এগুলা পরিপূর্ণ পড়ে নেওয়া। তো আজকে আমরা খুতবাতুর রাসূল দেখি। আপনাদেরও ক্লাস শুরু হয়েছে, আজকে কারেন্টটা চলে গেছে। তো আজকে আমরা একটা অনুবাদ দেখি। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ আলিফ সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কামিল পরীক্ষা সবারই শেষ হয়েছে। এখন একটু রিল্যাক্স মোডে লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আপনি পড়াশোনা শুরু করে দেন। বর্তমান সময়ে চাকরি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার সাথে আপনার চাকরির সাথে এই পড়াগুলার সাথে আপনার দুটো পরিবারের জীবন জড়িয়ে আছে। এক আপনার পরিবার, দ্বিতীয় আপনার হবু স্ত্রী অথবা আপনার বর্তমান স্ত্রীর পারিবারিক জীবন, দুইটাই জড়িয়ে আছে। যেই চাকরিটা হইলে হয়তো একটা ভালো জায়গায় বিয়ে করতে পারবেন, এতে করে আপনার পরিবারের জন্য সহজ হলো বিষয়টা, তারাও আনন্দিত, আপনিও আনন্দিত, আপনার ওয়াইফও আনন্দিত, তাই না? আর যদি বিয়ে করে থাকেন, সেই ক্ষেত্রে তারা বলতে পারবে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জামাইটা চাকরি করে। সাইদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই জন্য সবার জন্যই এইটা জরুরি, অবহেলা করার কিছু নেই। মানুষ পিয়ন, তারপরে নাইট গার্ড হওয়ার জন্য কত প্রচেষ্টা করে, হয় না, চেষ্টা চালিয়ে যায়, কিন্তু আপনার সম্মান আছে, কারণ আপনি একজন কি শিক্ষক। তা আমরা আরবি প্রথম পত্রের খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা। মসজিদে কুবায় মুহাম্মদ আরবি আল্লাহর নবী একটা খুতবা দিয়েছিলেন। ওই খুতবাটার একটা পয়েন্ট আমরা দেখব। এটার অনুবাদে 5 নাম্বার এবং খুতবা সংশ্লিষ্ট প্রশ্ন থাকে, কিন্তু খুতবা সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। তা আমরা একটু খুতবাটা দেখি। আপনি বুঝতে পারতেছেন তো? লেখাটা ক্লিয়ার আছে? লেখা ক্লিয়ার আছে সাইদুল ইসলাম সাহেব? আপনার বুঝে আসতেছে? আন্তরিকভাবে দুঃখিত ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। আলিফ সাহেব, লেখা বুঝতে পারতেছেন? আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে খুব সহজেই আপনি এইটার অনুবাদ দেখতে বুঝতে পারবেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ও আস্তাঈনুহু, এখানে আহমাদুহু, আহমাদুহু, আমি তার গুণ কীর্তন করছি, আমি তার প্রশংসা করছি। ও আস্তাঈনুহু, আমি তার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই ও আস্তাঈনুহু, হু মানে কে?
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করছি। ওয়া আস্তাঈনুহু, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুহু, আমি তার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আস্তাহদিহ, ওয়া আস্তাহদিহ, আমি তার নিকট হেদায়েত কামনা করছি। ওয়া আউমিনু বিহি, এবং আমি তার প্রতি ঈমান আনয়ন করছি। ওয়া আউমিনু বিহি, তার প্রতি ঈমান আনয়ন করছি। ওয়ালা আকফুরু, ওয়ালা আকফুরু, আমি তাকে অস্বীকার করছি না। ওয়া আদি, এবং তার তার শত্রুতা পোষণ করি। মাই ইয়াকফুরুহু, যে তাকে অস্বীকার করে। তাহলে আমি তার প্রতি শত্রুতা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো কি নেই, শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না মুহাম্মাদান, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আরসালাহু, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ তাকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে, অদীনিল হাক্কি, সত্য দিন সহকারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, সত্য দিন সহকারে। অন-নূর, আলো দিয়ে, জ্যোতি দিয়ে। ওয়াল মাউইজাতি, নসিহত দিয়ে। কি দিয়ে? ওয়াল মাউইজাতি, নসিহত দিয়ে। অদলালাতুম মিনান নাস ওয়া ইনকিতাইম মিনাজ জামান, বহু সময় অতিক্রান্ত হওয়ার পর আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন। ওয়া ইনকিতাইম মিনাজ জামান, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের একটা গ্যাপ হয়ে গেছে। এজন্য বলছে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। ইনকিতাইম মিনাজ জামান, সময় অতিবাহিত হয়ে গেছে। অদনুউম মিনাস সাআহ, অদনুউম মিনাস সাআহ, কিয়ামতের নিকটবর্তী সময়ে। অকুরবিম মিনাল আজাল, এবং মৃত্যুর সন্নিকট হওয়ার পর। কিয়ামতের নিকটবর্তী সময়ে, তার মানে রাসূল এসেছে, কিয়ামত নিকটবর্তী। অকুরবিম মিনাল আজাল, অকুরবিম মিনাল আজাল, মৃত্যু সন্নিকটে আসার পর। মাইয়ুতিল্লাহ, যে আল্লাহর আনুগত্য করবে রাসূল। তাহলে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনুগত্য করবে, ফাকাদ রশাদ, তার কি হবে? সে সঠিক পথ লাভ করবে। অমাইয়া আসিহিমা, আর যেই ব্যক্তি তার ইয়াসিহিমা, নাফরমানি করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের বিরোধিতা করবে, ফাকাদ গাওয়া, সে কি হবে? সে অবশ্যই পথভ্রষ্ট হবে। অবারতা ওয়াদাল্লা দালালাম বাঈদা, এবং আর সীমালঙ্ঘন করলো। আর কি হইল? অপারতা সীমালঙ্ঘন করলো। অদল্লা দালালাম বাঈদা, এবং সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে ছিটকে পড়লো। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি না থাকে, তাহলে সে কি হলো? দ্বীন ইসলাম থেকে বহু দূরে ছিটকে পড়ে গেল। বুঝতে পারছেন? এখন আপনাকে যদি বলা হয়, বা আপনি এটা অনুবাদ করতে পারবেন তো? বলেন, বুঝতে পারছেন? এখান থেকে এতটুক পর্যন্ত
খুতবাতুর রসুল গুরুত্বপূর্ণ একটা খুতবা। খুতবাতুর রসুল খুবই গুরুত্বপূর্ণ, অনুবাদ এখান থেকে অনেক সময় দিয়ে দিতে পারে। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার প্রশংসা করি, গুণ কীর্তন করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, হিদায়াত কামনা করি, আর তার প্রতি ঈমান আনি, তাকে অস্বীকার করি না। যে আল্লাহকে অস্বীকার করে, আরেকবার বলবো মুদ্দাসসির হোসাইন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আহমাদুহু আহমাদুহু, তার তার আল্লাহর গুণ কীর্তন করি। ও আস্তাঈনুহু, এবং তার কাছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। ও আস্তাগফিরুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনছি। আমি ওয়ালা আকফুরু, আমি তাকে অস্বীকার করি না। ও আদি, যে অস্বীকার করে মানে আমি তার শত্রুতা পোষণ করি। মা ইয়াকফুরুহু, যে আল্লাহকে অস্বীকার করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। আরসালাহু বিল হুদা, রাসূলকে প্রেরণ করা হয়েছে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, জি জি, আচ্ছা দিয়ে দিব। তাহলে আরসালাহু বিল হুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের সাথে সত্য দিন সহ আলো দিয়ে, নসিহত দিয়ে পাঠিয়েছেন। এমন সময় পাঠাইছেন তখন রাসূলদের আগমনের ধারা শেষ হয়ে গেছে। আলা ফাতরাতিন মিনার রাসূল আকিল্লাতুম মিনাল ইলম, জ্ঞান বিজ্ঞান হ্রাস পেয়ে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। জামানা ওয়াইন কিতাইম মিনাজ জামান, ওয়াইন কিতাইম মিনাজ জামান, বহু সময় অতিক্রান্ত হয়ে গেছে। অদনুইম মিনাস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। অকুরবিম মিনাল আজাল, অকুরবিম মিনাল আজাল। অকুরবিম মিনাল আজাল অর্থ কি? মৃত্যু সন্নিকটে আসার পরে আর যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে সে মুক্তি পাবে, আর যে অস্বীকার করবে সে পথভ্রষ্ট হবে এবং সে বহু দূরে ছিটকে পড়বে, সে বহু দূরে ছিটকে পড়বে। বুঝতে পারছেন? তাহলে এইটা অবশ্যই আমরা দেখব, খুব গুরুত্বপূর্ণ। আমরা আরো দুইটা পড়ব, উসিকা বিতাকওয়াল্লাহ আর অউসিকা, তোমাকে উপদেশ দিচ্ছি, ওইটা পরের ক্লাসে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে খুতবাতুর রসুল আমাদের পড়া হলো, কিন্তু আমাদের এখান থেকে কিছু প্রশ্ন পড়তে হবে। তা আমরা একটু যদি প্রশ্নগুলা দেখি খুতবাতুর রসুল থেকে, খুতবাতুর রসুল থেকে যদি প্রশ্ন দেখি, আমরা দুইটা প্রশ্ন এখানে দেখব। ওকে, তা আমরা দুইটা, আচ্ছা দুইটা না, আমরা এটার উপর একটা সংশ্লিষ্ট প্রশ্ন দেখে নিব। সেই প্রশ্নটা হইল, খুতবাতুর রাসূল সংশ্লিষ্ট প্রশ্ন হলো বিআইয়ি শাইইন আরসালাল্লাহু মুহাম্মদ, যে বিআইয়ি শাইইন আরসালাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস ওয়া ফি আইয়ি হালা, ইলান নাস ওয়া ফি আইয়ি হালাতিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে কোন বিষয় এবং কোন অবস্থায় মানুষদের কাছে পাঠিয়েছেন। বিআইয়ি শাইইন আরসালাল্লাহ, কেমন অবস্থায় কেমন সময়ে আরসালাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন ইলান নাস, মানুষের কাছে। অফি আইয়ি হালাত, তখন অবস্থা কেমন ছিল। তাহলে কোন বিষয় দিয়ে, কি দিয়ে, কোন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন বিষয় দিয়ে, কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কিন্তু পড়েছিলাম। এই খুতবাটার যে আমরা যেটা পড়ছি ওখানেই কথাটা আছে, তবু আমি একটু লিখে দেই। তাহলে রাসূলকে কিভাবে পাঠাইছেন? ওই যে ইলা কাফাতিন নাস, আচ্ছা লিখে দেই। আরসালাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাফাতিন নাস, ইলা কাফাতিন নাস বিল হিদায়াত, মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কাফাতিন নাস বিল হিদায়াত, হিদায়াত ওয়াদ দ্বীন, ধর্ম সহকারে, অদীনিল হাক্কি, অদীনিল হাক্কি, সত্য দিন সহকারে, অন্নূর, ওই কথাটাই আমরা লিখে দিব, অন্নূর, অন্নূর, অন্নূর আদ-দালালাতিল ওয়াল মাউইজাতি ওয়ান নাসিহা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যেই সময় পাঠিয়েছেন, যেই বিষয় দিয়ে পাঠিয়েছেন, কি কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত, সত্য দিন, নূর, প্রমাণ আদি উপদেশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বিআইয়ি শাইইন আরসালাল্লাহু মুহাম্মদ ইলান নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোন অবস্থায় পাঠিয়েছেন, মানে কোন বিষয় দিয়ে পাঠিয়েছেন। তাহলে বিষয়গুলা কি ছিল? ইলা কাফাতিন নাস বিল হিদায়াহ ওয়া দীনিল হাক্কি ওয়ান নূর ওয়াদ দালালাতি ওয়াল মাউইজাতি ওয়ান নাসিহা, এই কয়েকটা বিষয় দিয়ে ইলা কাফাতিন নাস, হেদায়েতের জন্য, ইলা বিল হিদায়াহ, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন, ওয়ান নূর, আলো, দলিল, ওয়াল মাউইজাতু, প্রমাণ আদি, ওয়ান নাসিহাতু, উপদেশ, এগুলা দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কোন অবস্থায় পাঠিয়েছেন? অফি আইয়ি হালাত, হালতটা কি? অফি আইয়ি হালাত, হালত কি? ফি ফাতরাতিন তাওয়িলাতিন মিন মাজির রাসূল বা'দা ঈসা আলাইহিস সালাম ওয়া কিল্লাতুল ইলম। ওই যে আমরা ওখানে পড়ছিলাম হালত কি ছিল, যে বহু সময় অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমরা পড়ছি না এটা? আমরা কি পড়ছি? তাইলে অকিল্লাতুম মিনাল ইলম বা অল ফাতরাতিন মিনার রাসূল, অকিল্লাতুম মিনাল ইলম অদালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান, তারপরে অদনুউম মিনাস সাআহ অকুরবিম মিনাল আজাল। ওই কথাটুকু আমরা এখানে নিয়ে আসব। আমাদের প্লাস পয়েন্ট হলো আমাদের একটা অনুচ্ছেদ দিবে, এইটা থেকে অর্থটা বের করব। ওই অনুচ্ছেদ থেকেই দুইটা প্রশ্ন লিখতে হবে আরবিতে। তা আমরা যদি এগুলা ভালোভাবে, অনুচ্ছেদটা ভালোভাবে পড়ি, তাহলে আমরা খুব সহজেই এটার জবাব দিতে পারবো। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মশিউর রহমান সাহেব, আনাস ইবনে সাঈদ সাহেব, মুদ্দাসির হোসেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে অনুচ্ছেদ দেওয়ার পরে ওখান থেকে আমাদের দুইটা প্রশ্ন দিবে। অনুচ্ছেদ থেকে যদি এই প্রশ্নটা দেয় বিআইয়ি শাইইন আরসালাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস ওয়া ফি আইয়ি হালাত, তাইলে রাসূলকে কি নিয়ে, কোন বিষয় নিয়ে এবং কোন অবস্থায় পাঠিয়েছেন, আমরা কি ওই নাস থেকে এই প্রশ্নের জবাব বের করে ফেলতে পারবো ইজিলি। ঠিক আছে? নাস থেকে আমরা ইজিলি প্রশ্ন বের করতে পারবো। এবার আসি আমরা
কোরআন মাজিদে। তার আগে সালাত, ফিকার এইটা আমাদের শেষ করতে হবে। ফিকার প্রশ্নগুলো একটু লিখে নেন, কি কি প্রশ্ন দিতেছি। ফিকা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এগুলা প্রশ্নের মান, প্রশ্ন বড় করে লিখতে হবে। ফিকার প্রশ্নের আরবি, এই প্রশ্নগুলার উত্তর আরবিতে দিতে হবে। আলমগীর হোসেন সাহেব, প্রশ্নের উত্তরগুলা কি আরবিতে দিতে হবে, আরবিতে দেওয়া লাগবে। তা আমরা একটু আরবি আর এই ফিকাটার প্রশ্নগুলা লিখে নেই। প্রতিটা ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে, কারণ আমাদের এখন বই নাই, পিডিএফই আমাদের ভরসা। আমি এগুলা বিভিন্ন বই থেকে নিয়ে একটা পিডিএফ করে প্রতিটা ক্লাসের পরপরই দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? বই দিগদর্শন বা আল হিকমা বা এগুলা যদি বের হইতে হয়তো কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, প্রশ্নগুলো পিডিএফে দিয়ে দিব। মানে আমি যা পড়াই প্রতিদিনের পড়াটা পিডিএফ করে দিতেছি। অনুরোধ থাকবে আপনি পড়েন, কারণ চাকরির জন্য প্রিলি পাস করে ফেলছেন, লিখিত আপনাকে আসতেই হবে, লিখিততে পাস করতে হবে, কারণ এটার সাথে আপনার অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্বপ্ন জড়িয়ে আছে। এজন্য কষ্ট হোক, দুঃখ হোক, তবু একটু পড়িয়েন। আচ্ছা, এবার ফিকার কিতাবুস সালাত থেকে আমরা 3টা প্রশ্ন নিব। কিতাবুস সালাত থেকে 1 নম্বর, সালাতের নিষিদ্ধ সময়। সালাতের নিষিদ্ধ সময় বর্ণনা করো। উম্মে মুসাব মেম, ইন্টারনেট আমরা পড়ব, তবে ইন্টারনেট খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ইন্টারনেটের যেইটুক পড়াইছি এর বাইরে কিছু নাই গো, বুঝতে পারছেন নি? ইন্টারনেট যত বাতুর রাসূল, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা, হ্যাঁ, তাহলে সালাতের নিষিদ্ধ সময় বর্ণনা করো। 2 নম্বরে আমরা দেখব সালাতের সময়সীমা বর্ণনা করো। সালাতের, যাদের একবার পড়া হয়েছে বা আগে পড়ছিলেন তাদের উচিত এইটা প্রয়োজনে আবার পড়া, আর অবশ্যই আপনি নোট করেন। অনুরোধ থাকবে, নোট করা বাধ্যতামূলক। ভালো নাম্বার তুলতে হলে নোট করতেই হবে আপনাকে। নোট করে করে পড়া শুরু পড়েন। পিডিএফ একবার দেখা যায়, বারবার পিডিএফ থেকে পড়া যায় না, কিন্তু আপনি যদি নোট করতে থাকেন এইটা আপনার অনেক কাজে দিবে, অনেক সহজ করে দিবে আপনাকে। ফিকার প্রশ্ন বাংলায় দিবেন, ফিকার প্রশ্ন তো আরবিতে দেওয়া লাগবে না। আরবির প্রশ্ন আরবিতে দিতে হবে, কিন্তু ফিকার প্রশ্ন কি বাংলায়। ফিকার প্রশ্ন বাংলাই তো দিবে। সালাতের সময়সীমা বর্ণনা করো। সালাতের সময়সীমা বর্ণনা করো। 3 নম্বরে আরেকটা প্রশ্ন হইল সালাতের শর্ত এবং রোকন। ওবায়দুল্লাহ নাইম সাহেব, কথা বুঝতে পারতেছেন? রিটেন পরীক্ষা আশা করি জুলাইয়ের 19 তারিখে হবে, এমন একটা নিউজ এতটুকু পর্যন্ত জানতে পারলাম। জুলাই মাসের 19 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। সালাতের নিষিদ্ধ শর্ত এবং রোকন। সালাতের শর্ত এবং রোকন, সালাতের শর্ত এবং রোকন। তাহলে ফিকা থেকে আমাদের এই 3টা প্রশ্ন পড়া থাকবে। আমাদের সপ্তাহ প্রতি শুক্রবারে পরীক্ষা থাকবে এই ক্লাসগুলোর উপর। প্রতি শুক্রবারই ক্লাসগুলোর উপর কি আমাদের পরীক্ষা থাকবে। তাহলে সালাতের নিষিদ্ধ সময়, সময়সীমা, সালাতের শর্ত এবং রোকন, এগুলোর উপর প্রতি শুক্রবারেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তারপরে
আমরা আরবি দ্বিতীয় পত্রের দুইটা প্রশ্ন দেখব আরবি দ্বিতীয় পত্র থেকে। আরবি দ্বিতীয় পত্র থেকে আমরা দুইটা প্রশ্ন নিব। একটা হচ্ছে জুমলা কাকে বলে, কত প্রকার ও কি কি। এই প্রশ্নটা আমরা নিব। কাকে বলে, কত প্রকার ও কি কি। 2 নাম্বার যে প্রশ্নটা সেটা হইল ইসমে মুআরাব কাকে বলে। ইসমে মুআরাব কাকে বলে, কত প্রকার, হুকুম সহ বর্ণনা করা। এই আরবি দ্বিতীয় পত্রের এই দুইটা প্রশ্ন। ইসমে মুআরাব কাকে বলে, কত প্রকার, হুকুম সহ বর্ণনা করো। জুমলা কাকে বলে, কত প্রকার ও কি কি আলোচনা করো। তাহলে আমরা আজকে আমাদের পড়া কি থাকবে, ফিকা থেকে সালাতের নিষিদ্ধ সময়, সময়সীমা, শর্ত এবং রোকন। আর আরবি দ্বিতীয় পত্র থেকে জুমলা এর ইসমে জুমলা এবং ইসমে মুআরাব। দ্বিতীয় পত্র থেকে কি জুমলা এবং ইসমে মুআরাব। এছাড়া আমাদের কোরআন মাজিদ এগুলা লিখছেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রতিদিনের পড়াটা আপনাকে লিখে নিতে হবে। প্রয়োজনে স্ক্রিনশট দেন বা লিখে নেন, যাই করেন এটা আপনাকে করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, 3 নম্বরে আমরা কোরআন মাজিদ দেখব। কোরআন মাজিদে আমরা সূরা আনআম থেকে, কোরআন মাজিদ সূরা আনআম থেকে কিছু আয়াত আমরা পড়ব। আমাদের আনাস ইবনে সাঈদ মানসুবাত মারফুআত ছাড়াও আরেকটা বিষয় এখানে আছে, সেইটা হইল মিজান এবং মুনসাইব। মারফুআত, মানসুবাত, মিজান, মুনসাইব। মিজান মুনসাইবের মধ্যে মারফুআত মানসুবাতও থাকবে। আলামিন সাহেব, হ্যাঁ আপনি এই ক্লাস থেকেই পড়া শুরু করেন, যেখান থেকেই শুরু করেন শেষ ইনশাল্লাহ হবে। এগুলা সিলেবাসে আছে। আনাস ইবনে সাঈদ সাহেব আপনি পান না তাই না? দেখেন ইবতেদায়ী মৌলবীর, ইবতেদায়ী মৌলবীর আমাদের সিলেবাসে স্পষ্ট এই কথা বলা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে মিজান এবং মুনসাহিব কথাটা উল্লেখ আছে। মিজান মুনসাহিব কথাটা উল্লেখ আছে। ঠিক আছে, তো এই জন্য এটা আমাদের মিজান মুনসাহিব কথা যদি না থাকতো আমরা মারফুআত আর মানসুবাত শিখে নিতাম। সিলেবাসে মারফুআত, মানসুবাত এবং মিজান মুনসাহিব কথাটা উল্লেখ আছে। আচ্ছা,
এই যে আপনি অবশ্যই কিভাবে দেখাই, এই এখানে দেখেন উল্লেখ আছে মারফুআত মানসুবাত মিজান মুনসাইব, এগুলা থেকে 10 নাম্বার। এগুলা থেকে কয় নাম্বার? এগুলা থেকে মারফুআত মানসুবাত মিজান মুনসাইব, এই দুইটা মিলে আমাদের 10 নাম্বার আসবে। মারফুআত মানসুবাত মিজান ও মুনসাইব, কথা বুঝতে পারছেন? সূরা শাব্দিক অনুবাদ সহ দিব, সবগুলা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সবগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, কোনো টেনশন নাই। এইটা সরফ অংশ। মিজান মুনসাইব কি অংশ? সরফ অংশ। তারপরেও যদি আপনার কাছে ডাউট মনে হয় আপনি দেখে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, সূরা আনআমের মোহাম্মদ আবু সরওয়ার সাহেব, আমি ওগুলা দিয়ে দিব। আর আমাদের ক্লাস ধারাবাহিকভাবে এখন এটা শেষ হইলে রিভিশন চলবে, ক্লাসগুলা কিন্তু কোনোদিন শেষ হবে না, পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। সূরা আনআম থেকে 1 থেকে 5, 11 থেকে 14, 31 থেকে 34, 51 থেকে 53, 58 থেকে 60, 74 থেকে 79, এই সূরা আনআমের এই আয়াতগুলো আপনাকে পড়ে নিতে হবে। সূরা আনআমের এই আয়াতগুলো আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে, কারণ আমরা জানি এই সূরা আনআম থেকে কিন্তু 10 নাম্বার থাকে, ফিকা থেকে আমাদের তো 20 নাম্বার থাকে, আরবি দ্বিতীয় পত্র থেকে 10 নাম্বার থাকবে, আরবি প্রথম পত্র থেকে 10 নাম্বার। এজন্য আমাদের প্রতিদিন সব বিষয়ই টুকটাক মানে একটু একটু করে সব বিষয় নিয়ে আগাইতে হবে, কথা বুঝতে পারছেন? সব বিষয় নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। তাহলে আমরা দেখলাম সূরা আনআম, আর বই আসলে তখন আমরা ওগুলার সংশ্লিষ্ট প্রশ্নগুলা দেখব, প্লাস আমরা একটু তাহকিকও আলোচনা করব। ওকে, তাহলে আমরা অবশ্যই এই পড়াগুলা পড়ে নিব, এটা আমাদের মানে প্রতিদিনের ডিউটি, প্রতিদিনের দায়িত্ব, প্রতিদিনের কাজই এইটা আমাদের শিখা। আচ্ছা, তাহলে ঠিক আছে, না আর পড়তে হবে না, এগুলা পড়লেই যথেষ্ট। কারণ আমি দাখিল আলিমে বিভিন্ন আগের পরীক্ষায়, নিবন্ধনে, প্রবাসকে, সহকারী মৌলবীতে, ইবতেদায়ী মৌলবীতে যেই আয়াতগুলা যেই কোনো পরীক্ষায় ধরত, ওই আয়াতগুলা নির্দিষ্ট করে তারপরে আপনাদেরকে দিয়েছি। এটা আমি ওই নিজের মতো দেই নাই। দাখিল, আলেম, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, আরবি প্রভাষক, সবগুলার সমন্বয় করে এই সাজেশন তৈরি করা, কথা বুঝতে পারছেন? তার মানে কি দাঁড়ায়, যদি সূরা আনআম থেকে প্রশ্ন করতেই হয়, অনুবাদ আসতেই হয়, এইগুলা থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? তো এই জন্য আপনি নিশ্চিন্তে পড়তে পারেন। তবে আপনার, জি বলেন আনাস ইবনে সাঈদ সাহেব। এছাড়া আপনাদের প্রতিদিনের কাজ থাকবে, আমাদের একটা এক্সট্রা কাজ দেওয়া লাগবে, দিতে হবে, আপনাদের করতে হবে, সেইটা হইলো মাজি যে 6 প্রকার, এই মাজি 6 প্রকার সিগাগুলা আপনাকে মুখস্থ করতে হবে। মাজি 6 প্রকারের সিগাগুলো, সিগা এবং বহস আপনাকে মুখস্থ করতে হবে। মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এই 6 প্রকার সিগা, এই শুধু মাজির সিগাগুলো আপনাকে পড়তে হবে, এতে করে আমাদের তাহকিক করতে সুবিধা হবে, কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনি নজর দেন, অনুরোধ, অনুরোধ।
অনুরোধ। এই বিষয়গুলাতে কি নজর দেন। তাহকিক করতে হলে মিজান মুনসাহিব ভালো জানতে হবে। অনেকেই আছে মিজান সরফটাই তার এখনো কমপ্লিট হয় নাই, যে সিগাগুলো আমাদের জানা নাই। মাজি এবং মোজারার সিগাগুলো অবশ্যই নিয়ে নেবেন। আর সম্ভব হইলে এই নাহু সরফের সহজ পাঠ এই বইটা নেওয়ার চিন্তা ভাবনা কইরেন। এই বইটার মান, এই বইটার লেখা সবকিছুর সমন্বয়ে একটা বই। মিজান এবং মুনসাহিব নাহমির সহ এই বইটা নিতে পারেন। একজন মুহাদ্দিস ইব্রাহিম খলিল সাহেব তিনি বইটা লিখেছেন। অনেক দিনের পরিশ্রম। এইখানে আপনি এই গ্রামাটিক্যাল বিষয়গুলা খুব ইজিলি বুঝতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।